আজকে যখন এনসিপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, ঠিক সেই সময় আরেক প্রান্তে আমির খসরু মাহমুদ চৌধুরী দলের বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী একজন নেতা, তিনি বলছেন বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে। নাম বলেননি, কিন্তু পরিষ্কার ইঙ্গিতটা কোন দিকে। যারা বিভিন্ন সময় একেবারে দলীয় কার্যক্রমে যুক্ত ছিলেন, নেপথ্যে অথবা পরোক্ষভাবে, তাদেরকে সরে যেতে হবে। এটা হলো পরিষ্কার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসকেই সিদ্ধান্ত নিতে হবে কারা বিতর্কিত, কারা বিতর্কিত না। এটার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেশি দূর যেতে হবে না, তার উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্যদের সাথে আলাপ করলেই তিনি বুঝতে পারবেন যে কারা এই অন্তর্বর্তী সরকারকে বিতর্কের মধ্যে ফেলেছে বিভিন্ন সময়, বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন বক্তব্যে। এবং সরকার কিন্তু ব্যাখ্যাও দেয়নি, মাঝে মাঝে বিব্রত হয়েছে। আমরা সর্বশেষ বক্তব্যে দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন যে মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই 10টা চুক্তি বাতিলের প্রসঙ্গ বলছে যে ভারতের সাথে এরকম চুক্তি বাতিলের খবর তার জানা নেই। তিনি কেন এটা বললেন, এইভাবে না বললেও পারতেন। খুব ভদ্রভাবে কিন্তু সমালোচনা করছেন। বোঝাই যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা যথেষ্ট বিব্রত হয়েছে। ভারতের হাইকমিশন বিস্ময় প্রকাশ করেছে। তো এই যে নানা রকম বিতর্কিত কথাবার্তা গুলো, সেটা কেউ কেউ প্রকাশ্যে এসছেন, 2-3 জন, আবার কেউ কেউ ভেতরে আছে, কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত, এমন অভিযোগও কিন্তু এসছে, তার কিন্তু ফয়সালা হয়নি। এগুলি সব তথ্য-উপাত্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্রস চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং এখন প্রশ্নটা ভালোভাবে উঠছে এই কারণে যে বিতর্ক যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে, সেই জন্যই আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যেহেতু নির্বাচনের আগে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না, মানে তত্ত্বাবধায়ক সরকার এখন মানে পুনঃশুনানি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার জন্য। তো সেটা হইলেও সেটা ত্রয়োদশ না, এই এখন যে নির্বাচনটা হবে ত্রয়োদশ, এরপরে চতুর্দশ মানে নির্বাচনটা সেটা যাতে হয়, তাহলে এই সরকারকেই তত্ত্বাবধায়ক সরকারের মতন আচরণ করতে হবে। বিগত 3-4টা তত্ত্বাবধায়ক সরকার যেমন ভূমিকায় ছিল। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন যে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো পরিবর্তন। যারা সরকারে আছেন, অধ্যাপক ইউনূসের প্রতি আমাদের সম্মান আছে, ওনার প্রতি সম্মানের সঙ্গে যেতে হবে, আমরা সেটা চাই, কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে তা বিঘ্নিত হতে পারে। এই জন্য বলি, পুরোপুরি কেয়ার সরকারের মুডে চলে যান। যাদের নিয়ে বিতর্ক আছে এই লোকগুলো চলে যেতে হবে। সেখানে থাকলেই সরকার প্রশ্নবিদ্ধ হবে, আরো প্রশ্ন বড় করে আসবে সামনে, যেহেতু নির্বাচন। সরকারের ভেতরে বাইরে যাদের নিরপেক্ষতা ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা বজায় রাখা যাবে না, এই প্রশ্ন আসছে বিভিন্ন কারণে। তিনি বলছেন বেশ কয়েকজন উপদেষ্টা এই সরকারের কিছু পদে পদায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তাই যাদের নিয়ে প্রশ্ন উঠেছে, অথবা যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন, অথবা যারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত, তারা সরকারে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা তা ব্যাহত হতে পারবে। যে কথাগুলো আসলে এত ব্যাখ্যার অপেক্ষা রাখে না, এটা পরিষ্কার যে আমির খসরু মাহমুদ কি বলতে চান। সরকারও যদি এটা না বোঝার চেষ্টা করেন তাহলে মানে সামনের দিনটা ভালো আসবে না, এটা পরিষ্কার বলা যায়। দর্শক।